শোল মাছ একবার এভাবে খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আসসালামু আলাইকুম। মাছের বিরিয়ানি বা শোল মাছের কোরমা। আমি শোল মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে এটা লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার এই কড়াইটাতে মনে হচ্ছে লেগে যাবে, তাই আমি এটা চেঞ্জ করে একটা ফ্রাই প্যানে দিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে যখন এর কালার চেঞ্জ হয়ে গেছে, ওই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো। এবার ওই কড়াইতে কিছুটা তেল, পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাতে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। ভালোভাবে এটাকে আবার ভেজে নেব। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো নারকেলের দুধ। আমি আগে থেকেই নারকেলের দুধটা করে রেখেছি। আর আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিব। যখন এটাতে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন এটা থেকে এরকমভাবে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি অ্যাড করব ভেজে রাখা মাছগুলা। এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। কিছুক্ষণ এটাকে কষাবো। যখন নিচ থেকে লেগে আসবে, তেল ছেড়ে দেবে, ওই পর্যায়ে আমি বাকি দুধটুক অ্যাড করব। নেড়ে মিশিয়ে দেব। এইভাবে যদি শোল মাছের বিরিয়ানিটা করা হয় তাহলে বারবার খেতে ইচ্ছা হবে, এতটাই স্বাদ হয় এটা। যখন এটাতে তেল ছেড়ে দিবে তার আগে আমি কিছুটা গরম মশলার গুঁড়া, কাঁচা ঝাল দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। তৈরি হয়ে গেল আমার শোল মাছের বিরিয়ানি বা শোল মাছের কোরমা। এখন এটা আমি একদম তেল ছেড়ে দিলে আমি বাটিতে ঢেলে নিচ্ছি।
তরকারির কালারটা যেমন লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু হয়, মুখে লেগে থাকার মতো।